পৌষের শীতে কাঁপছে সারা দেশ। ৭ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিরাজগঞ্জে ৯ ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশায় ধান ও ফসলের বীজতলা নষ্ট হওয়ার দুশ্চিন্তায় কৃষক। সকাল ৯, সময় দুপুর ১২টা। দেখে মনে হবে কোনো শীত প্রধান দেশের দৃশ্য। ভোর থেকেই পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন। এর সঙ্গে হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে তীব্র শীত। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এমন ঘন কুয়াশা চলতি শীত মৌসুমে এই প্রথম। তীব্র ঠান্ডার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টার থেকে মনে হয় আপনার সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমি হিমালয় পর্বতে আছি। বয়স্ক লোক, মহিলা সবাই ঠান্ডা কাঁপতেছে। বিদেশে তুষারপাত পড়ে, এখন তো দেখতেছি ঠাকুরগাঁয়ে তুষারপাত পড়তেছে। চুয়াডাঙ্গায় কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। তাপমাত্রার পারদ নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। ৪ দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের শীতে নাকাল জনজীবন। কুয়াশা আর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে জবুথবু জেলার মানুষ। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের। শীত নিবারণে বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়। তীব্র ঠান্ডায় জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শীতে ঠিকমতো কাজ করতে না পারায় ও ঘন কুয়াশায় একদিকে যেমন বোরো চাষ ব্যাহত হচ্ছে, তেমনই নষ্ট হচ্ছে বীজতলা। শরীফুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।